কেউ বলে এই এলাকার সবচেয়ে ভালো মানুষ কে, তো মানুষের আঙ্গুলটা যায় কার দিকে? টাকাওয়ালা বেশি তার দিকে যায়, ক্ষমতাওয়ালা বেশি তার দিকে যায়, শক্তি বেশি তার দিকে আঙ্গুলটা যায়, অথবা সুন্দর, চেহারাটা সুন্দর তার দিকে আঙ্গুলটা যাইতে পারে। বেসাল দিতেছে, গলার আওয়াজটা খুব সুন্দর, তখন অনেকের আঙ্গুলটা যাইতে পারে। আত্মীয় স্বজন বেশি তো তার ক্ষমতার দাপটটাও বেশি, এমনি ক্ষমতা নাই কিন্তু তার আত্মীয় স্বজনের গ্রুপটা বেশি, খানদান বেশি, তো তখন মানুষে কিন্তু তার একটু ভয় পায়, তখনও তার দিকে আঙ্গুল যাইতে পারে। তা আমরা নিজেরা যেটা লাগাই এটা কেউ কেউ সেটা অর্জন করতে পারে, সবাই অর্জন করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ভালোকে এমন এক মাপকাঠি দিছেন ভালো হওয়ার, যে চায় সেও ভালো হইতে পারবে। সুবহানাল্লাহ। শহরওয়ালা, গ্রামওয়ালা, দুর্বল, শক্তিশালী, সুন্দর, অসুন্দর, গলার আওয়াজ ভালো, ভালো না, মাল আছে, মাল নাই, বাড়ি আছে, বাড়ি নাই, জায়গা আছে, জায়গা নাই, দেশি বিদেশি, পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক যুবক হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি আমাদের দেশে যারা বাড়ি ঘরে থাকে না, মানুষ কিন্তু থাকার দিক থেকে তিন প্রকার, কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে, আর কিছু লোক আছে স্থায়ী কোথাও থাকে না। কি বলে এদেরকে আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, ভাড়াটিয়া না, ভাড়াটিয়া তো অনেক এলাকা 20 বছর 30 বছর থাকে। মানে কিছু আমরা দেখছি আমাদের এলাকায় যে ওই যে কাগজ দিয়া পলিটিন দিয়া মাটির মধ্যে থাকে না, 1 সপ্তাহ থাকে, 1 মাস থাকে, তো হঠাৎ করে দেখে যে নাই, কোথায় গেছে যাযাবর বলে আরেক জায়গায় চলে যায়। এদের কিন্তু গ্রামও স্থায়ী না, শহরেও স্থায়ী না। এদের মধ্যে যারা আছে এরাও যদি চায় তো এরাও কি হইতে পারবো? ভালো হইতে পারবো। আল্লাহ এমন এক মাপ কাটে দিচ্ছে, সুবহানাল্লাহ। সহজ সহজ কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে ভালো কে? যার ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি ভালো হইতে পারে। আল্লাহ কত সহজ করছে, কত আসান করছে ভাই। আমি একজনের কথা শুনে তার কাছে গেছি, তো আরেকজন আমার বলতেছে, হুজুর আপনি এই জায়গায় কেন আসছেন? তার তো কিছু নাই, ভালো বাড়ি নাই, ভালো টাকা পয়সা নাই, ভালো খাবার, আপনার যে খাবারটা খাওয়াইব খাবারটাও কি না ভালো না। আমি ভাবলাম আমি যদি উত্তর না দেই আমার সমস্যা নাই, কিন্তু এই লোকটার বোনের অবস্থা কে দেবো, খারাপ হয়ে যাবে। যে ওদের কোথাও যায় না, এই জায়গায় এসে পড়ছে। ওরা আমি বুঝাইছি যে জান্নাতি যারা হবে তাদের কিছু সিফাত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসে পাকে আসছে, নবীজি বলছেন জান্নাতি যারা হবে একটা বড় সিফাত সাদা সিধা। আপনারা বুঝেন কিনা আমার কোথায়? আমি যদি দেশে এখন আমার রেকর্ড হইতেছে, এটা রেকর্ড হইলে আমার অনেক শব্দ সবার কাছে কি হয় না, পছন্দ হয় না। যারা আমার চিনে না এদের কাছে এক শব্দ বলতে হয়, আপনাদের কাছে আরেক শব্দ বলতে হয়। তো এটা বোঝা দরকার, যারা রেকর্ড শুনবো এদের এই কথাটা বোঝা দরকার যে যেই মজলিসে কথা বলে মজলিস অনুযায়ী কথা বলা হয়, ঠিক না? হাদিসে পাকে আসছে বুলহা। বুলহাকে যদি আমি দেশি ভাষায় বলি, তো দেশি ভাষায় বলে আমাদের দেশে কিছু লোক আছে না, বেশি বুদ্ধি নাই, বুদ্ধি শুদ্ধি কম, আমরা এদেরকে দাম দেই না। জান্নাতি মানুষ এমন হইবে, মানে সাদা সিধা মানুষে বেশি কি দেয় না, দাম দেয় না। তো আমি তার উত্তর দিছি যে আমি তার কথা এখানে আসছি কেন জানেন? আমি আসছি, আমি এরা দেখছি সাদা সিধা, বুঝছেন? তাই বলছে সাদা সিধা, আমি জানি আমার ভালো খানা দিব কি দিব না এটা আমার জানা নাই, নাও দিতে পারে, কিন্তু আমি দেখছি যেহেতু সাদা সিধা, তা আমার মনে হয়েছে তার ভিতরে জান্নাতি একটা সিফাত আছে। এই জন্য আমি তার কথা মাইনে আমি উপস্থিত হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমরা কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে দাম দিই না। একটু খুলে বলে বলাই, মানে এলাকার ভাষায় কি বলি, একটু মগা বলি। আপনাদের এই এলাকায় শব্দ আছে কিনা? তো এরকম ব্যক্তি হলে কেউ দাম দেয় না ভাইও। আমি আর আপনি দাম না দিলে কি বলবো? আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, আল্লাহ, আমি নাম সহ বলে ফেলাই, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই।
আপনারা চাইলে খোঁজ দিতে পারেন। আমাদের পৃথিবীতে একজন অনেক আলেম আছে যারা বাইচে আছেন, আল্লাহ সবার নেক হায়াত দান করুন। একজন মাওলানা তারিক জামিল সাহেব, আল্লাহ ওদের হায়াতে পারেন, আপনার নাম শুনছেন। ওনার কাছ থেকে আমি শুনছিলাম যে উনি আমাদের দেশে আগে আসতেন বেশি, ইদানিং হয়তো বেশি আসে না। তো উনি বাংলাদেশে ইজতেমা আসছে। তো ইজতেমা আসার পরে তো ওনার কৌতূহল জাগছে যে আমাদেরকে রাখছে তো মেহমানখানায়, আমি একটু দেখি পাবলিক কোথায় আছে, বুঝছেন। তো উনি বলে আমি বাইরেছি, বাইরে দেখলাম যে আমাদের আয়োজনটা খুব সুন্দর, কিন্তু পাবলিকের আয়োজনটা খুব কষ্ট। এখন আপনারা যদি এখন যান, আর যদি 20 বছর আগে যেতেন, 15 বছর আগে যেতেন, দুইটা কিন্তু এক না। যারা আগে গেছে এরা জান। আমি আর খেয়াল আছে, আমি একবার গেলাম এসেজা ছাড়তে যখন গেছি, এসেজা খানায় যাইতে মনে করি আরও 30 হাত দূরে, যাওয়ার মতো পরিস্থিতি নাই। পাও একদিকে দিলে পাও আরেকদিকে যায়, পানি হয়ে পিছলা আর একদম খোলা ময়দান, যা বাইরে যেতেছে সব কী করে দিতেছে দেখা যেতেছে। এই অবস্থা মানুষ কষ্ট করছে না। এখন তো মাশাআল্লাহ বালাখানা তৈরি করে দিয়েছে, একবারে 3 তলা 4 তলা করে দিয়েছে। আল্লাহ, উনি বলে আমি দেখলাম যে মানুষগুলো এত কষ্ট করতেছে, এত বেশ কম। উনি নিজে বলছে, বুঝতে পারলাম ব্যবস্থাপনা অনেক ব্যবধান বেশি। মেহমানের ব্যবস্থাটা হয়ে গেছে বেশি ভালো, আর পাবলিকের ব্যবস্থা হয়ে গেছে বেশি সাধারণ হয়ে গেছে। উনি বলে আমি রাত্রে ঘুমাইছি, ঘুমে আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহ হাসরের ময়দানে বলতেছে যাও জান্নাতীরা জান্নাতে চলে যাও। তা উনি বলে, আমি ওনার কথা নকল করতেছি। তো উনি বলে যে আমার আল্লাহ তাআলা ফায়সালা হয়েছে, তো আমিও জান্নাতি যারা আছে এদের সাথে একসাথে হাইটে চলে গেলাম। যখন জান্নাতে ঢুকলাম, ঢুকে দেখি যত মানুষ দেখতেছে ভিআইপি কোনো মানুষ নেই। আমি দেখলাম যে ভিআইপি কোনো মানুষ নাই, সব ওই যে সাদা সিধা মানুষগুলো কষ্ট করতেছে। আমি দেখলাম যে জান্নাতটা ভরা ওই সাদা সিধা মানুষ দিয়ে। সাদা সিধা মানুষ দেখলে আমরা কিন্তু একটু দাম কম দিই। হ্যাঁ, আল্লাহর ভয় যার ভিতরে আছে, আচ্ছা ঈমান যার ভিতরে আছে, তার দাম তো সবচেয়ে বেশি। কি বলে ইবনে মাজাহ এক হাদিসে পাকে আমি পড়ছি, ওলামায়ে কেরাম পড়ছেন, নবীজি একবার বাইতুল্লাহর তওয়াফ করতেছে, তওয়াফ করা অবস্থায় বাইতুল্লাহর দিকে তাকায় বলছে, বাইতুল্লাহ তোমার আজমত তো অনেক, তোমার সম্মান তো অনেক, কিন্তু তোমার চাইতেও বেশি সম্মান একজন ইমানদারের। সুবহানাল্লাহ, একজন মানুষের ইমানদারের কত ইজ্জত। আমাদের পোশাক ভালো হইলে, টাইটেলটা ভালো হইলে দাম দিই, স্বাভাবিক অবস্থা কি দেয় না, দাম দিই না। না ভাই, কথা আমি বলতে চাই না, একদিকে আইসা বলতেছে, আমি কী করবো বলে। আত্মীয় স্বজনের ভিতরে যারা টাকাওয়ালা এর বাড়িতে খুব হাদিয়া পাঠায়, কিন্তু আত্মীয় স্বজন যারা সাধারণ এর বাড়িতে বেশি হাদিয়া পাঠায় না। আত্মীয় স্বজন মন খারাপ করবে, আমি বলতেছি না, হয়তো আল্লাহ বলাইতেছে। আত্মীয় স্বজনের দাওয়াত দিচ্ছে, বাড়িতে খাবার খাইতে আসছে, তো সাদা সিধা যারা আছে জলদি জলদি খাইলাম, জলদি খাও, বিশেষ মেহমান আসতেছে, ভিআইপি লোক আসতেছে, জলদি খাও। খাবারও ভিআইপি খাবারটা আলাদা রাখিয়ে দিচ্ছে, আর সাদা সিধা খাবারটা এদেরকে খাওয়ায়, এই তোমরা গিয়া ওই বাইরে গিয়ে বসো, ওদিকে থাকো, আর এদিকে বিশেষ মেহমান। ভাই এরাও তোমার ভাই, এরাও তোমার ভাই, 2 বের খানা খেয়ে গেছে। আহা, আল্লাহ, আপনি কি ভাবছেন যাদেরকে খাওয়াইছে, যাদের চোখ আসে না নাই, এদের আকল আসে না নাই, যদি চোখে দেখে যে আমার খাবারটা আর একই দিনের একই মেহমানের খাবারটা কি আলাদা, তার দিলে কেমন লাগবে? এই জন্য আমি ছোটোবেলা এক স্যারের কাছে পড়ছিলাম, তো আমার স্যার আমাদেরকে একবার বলছিলেন পড়াইতে গিয়া, তুমি যদি খাবার খাও আর কেউ খাওয়াইলে সবার সমান খাওয়াইবা, আর যদি না খাওয়াইতে পারো কেউ খাওয়াইবা না। একদম ছোটোবেলা আমাদেরকে স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তো স্যারের কথাটা দেখতেছি যে একদম ঠিকই, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ, তো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালোকে যার ভিতরে তাকওয়া আছে। রমজান মাস দিছে আমাদেরকে কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য বানাইছে আল্লাহ তাআলা। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন 2 জায়গায়,
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে ভালো আমল করে এটা দেখার জন্য আল্লাহ তাআলা কী করছেন, আমাকে আপনাকে বানাইছেন। আমার আপনার দায়িত্ব হলো আমল করা এবং ভালো আমল করা। ভালো আমল করে আল্লাহ তাআলাকে দেখায় দেওয়া যে আল্লাহ আপনি যে বানাইছিলেন আমাদেরকে আমল করার জন্য, আমরা আমল করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইবাদত দুই, শেষ সময় নেই শেষ, আমার দিক থেকে। ইবাদত দুই প্রকার। ইবাদত এক, দেহের সাথে সম্পৃক্ত, দুই, মালের সাথে সম্পৃক্ত। দেহের সাথে সম্পৃক্ত যে ইবাদত আছে এটাও আল্লাহ দিছেন, মালের সাথে সম্পৃক্ত যেটা এটাও আল্লাহ তাআলা দিছেন। দেহের সাথে সম্পৃক্ত ইবাদত অনেক বড় ইবাদত নামাজ, 2 নম্বর বড় ইবাদত রোজা। বুঝাইতে পারতেছি ভাই? দেহের ভিতরে আমার আপনার দেহের ভিতরে আল্লাহ একটা চাহিদা রাখছে, কি ভিতরে দেয়, ভিতরে দিতে চায়। যদি আরেকটু খুলে বলি, সময় নাই, আমার আপনার বাড়িতে দেখবেন মাটির নিচে যদি লোহা রাখেন, কিছুদিন পরে দেখবেন লোহাটা অর্ধেক হয়ে যাবে, আরও পরে যদি দেখেন আরও কমে দেবে। তার মানে মাটির একটা খাসিয়াত আছে, আরেকটাকে গ্রাস করে, আরেক জিনিসকে কী করে গ্রাস করে। মানুষকে যেহেতু আল্লাহ মাটি দিয়ে বানাইছে, তো মানুষের ভিতরে এই খাসিয়াত আছে যে সে অন্য জিনিস দিতে চায়, গ্রাস করতে চায়। বুঝতেছেন? তো এই রোজাটা দিয়া আমার আপনার ভিতরে যে ওই সিফাত, ওইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, রোজা দিয়েছেন। আরেকটা বিষয়, মানুষের ভিতরে আল্লাহ একটা সিফাত রাখছে, কি নিজের যেটা কাউকে দিতে চায় না, অন্যেরটা নিজের কাছে আনতে চায়, রাখতে চাওয়া সবসময়, অন্যকে না দিতে চাওয়া, দিতেই না চাওয়া, অথবা দিলেও কম দেওয়া। এটাকে আরেক শব্দে বলে হিরস, লোভ। লোভ বেশি, ওই লোভ নামক যে একটা অভ্যাস আছে মানুষের ভিতরে, এটা যদি কেউ কন্ট্রোল না করে তো এই উসিলায় হয়তো জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা একটা ইবাদত দিচ্ছেন, সেটা হলো মালি ইবাদত। বদনি ইবাদত না, মালি ইবাদত। মালি মানে মালের ইবাদত। আমার আপনার জান্নাত লাগবে, কি বলেন? লাগবে কিনা? কেন? জান্নাত ছাড়া থাকবেন কোথায়? যার জান্নাত নাই আর জাহান্নামে যেতে, কি বলেন? জান্নাত দিতে হইলে দুই জিনিস লাগবে, জান আর মাল। জান আর আজকে কয়েক মিনিটের ভিতরে আমি দ্রুত বলার চেষ্টা করব। মালের সাথে সম্পৃক্ত একটা ইবাদত আল্লাহ দিয়েছেন, যাকাতের ইবাদত। কিসের ইবাদত? যত জায়গায় আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন তার সাথে অথবা আগে যাকাতের কথা বলছেন। এমন ইবাদত এটা গুরুত্বপূর্ণ যে অতীতে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সব নবীকে যেরকমভাবে নামাজের হুকুম দিয়েছেন, যাকাতেরও হুকুম দিয়েছেন, মাল খরচ করার হুকুম দিয়েছেন। একটু খেয়াল করবেন, যেহেতু সময় কম, আমি বেশি বলার সুযোগ নাই আর বিলম্ব করার সুযোগ নেই। মালের ইবাদত যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আর জান্নাত আমার আপনার কামাই করতে হইলে শুধু বদনের ইবাদত দিয়ে পারবো না, মাল খরচ করতে হবে। মাল খরচ করার সাথে সম্পৃক্ত ফরজ ইবাদতের নাম যাকাত। আর সদকাতুল ফিতরের কথা আমাদের আলোচনা হয়, এটা ফরজ না, এটা ওয়াজিব। একটা হলো ফরজ, একটা হলো এক নম্বর যাকাত শব্দের অর্থ কি? যাকাত তাসকিয়া থেকে আসছে। এটার এক অর্থ পাক করা, আরেক অর্থ হলো নাশফ নুমা, বাড়া। পাক করার অর্থে যাকাত আসে। কোরআনে পাকে এই আয়াতে এই অর্থ ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি এদের কাছ থেকে মাল নেন, সদকা নেন, দিয়ে এদেরকে কী করেন? পাক করেন। হাদিসে পাকে আসছে, নবীজি বলছেন, ইজা আদাইতা যাকাতা মালিকা, তো যখন তুমি তোমার মালের যাকাত দিয়ে দিবা, যাকাত দিয়ে দিলে তাহলে কাযাইতা মা আলাইকা ফিহি, তো তোমার মালে তোমার উপরে যে হক ছিল, হকটা তুমি কী করে দিলা? আদায় করে দিলা। আরেক হাদিসে আসছে, যদি কেউ যাকাতটা দেয় তো জাহাবাত শাররাহু, তার মালের ভিতরে যে খারাপি আছে, খারাপিটা দূর হয়ে যায়, খারাপিটা চলে যায়। আরেক হাদিসে আসছে, যদি সে যাকাত দিয়ে দেয় তো তার বাকি যে মালটা আছে, মালটা পবিত্র হয়ে যায়। তাহলে যাকাত দেওয়ার গুরুত্ব আছে না নাই? অনেক বেশি। এই যাকাতের পরিচয়টা যদি আরেক ভাষায় বলি, পরিভাষা হিসেবে বলে, নিজের মালের ভিতরে কিছু বিশেষ শর্ত সাপেক্ষে এটা নির্দিষ্ট পরিমাণ যদি হয়, মালটা হয়, তো ওই পরিমাণ হওয়ার পরে এই মালটা যারা কিনা এটা খাওয়ার যোগ্য মাসরাফ, সেখানে খরচ করা। শর্তগুলো কি?
নাম্বার 1, যিনি দিবেন তিনি মুসলমান হইবেন, ইমান ওয়ালার সাথে সম্পৃক্ত, বেঈমানের সাথে জাকাতের সম্পৃক্ত না। 2 নম্বর, যে ব্যক্তি আজাদ হবে, গোলাম হইলে তার উপরে জাকাত নাই, আজাদ হইলে তার উপরে জাকাতের হিসাব আছে, 2 শর্ত। 3 নম্বর, যার আকল ঠিক আছে তার এই মাসালা 3। 4 নম্বর, যে বালেগ হয়ে গেছে তার জন্য এই মাসালা। এই 4 শর্ত ব্যক্তির সাথে সম্পৃক্ত, আর কিছু শর্ত মালের সাথে সম্পৃক্ত। মালের সাথে সম্পৃক্ত কি শর্ত? 1 নম্বর, মাল যেটা আমার আছে পূর্ণ মালিক থাকতে হবে আমি, মানে পুরাটাই আমি মালিক, আধা মালিক না, পুরা মালিক আমি। 2 নম্বর, যেই পরিমাণ মাল আছে এটা নেশাব পরিমাণ হওয়া লাগবে। নেশাব কি আমি একটু পরে বলতেছি, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। 2 শর্ত, মালের সাথে সম্পৃক্ত। 3 নম্বর শর্ত, যেই মালটা আমার কাছে আছে প্রয়োজনের অতিরিক্ত হওয়া লাগবে। প্রয়োজনের, আমার অনেক ভাই প্রয়োজন বুঝি না, এই মাস প্রতি মাসে আমার টাকা খরচ হয়, এই মাসে আমার যেই টাকা খরচ হবে, খরচ হইতেছে হবে, এই খরচের টাকাটা আমার প্রয়োজনের, খরচের টাকাটা আমার। যারা আমরা বাসায় ভাড়া দিয়ে থাকি, বাসা ভাড়া আমি এই মাসে যেটা দিব, তো বাসা ভাড়াটা আমার কিসের? প্রয়োজনের, তো এটা হিসাবে আসবে না। তাই বলা হয়েছে শর্ত হইল প্রয়োজনের অতিরিক্ত। কয় শর্ত হইল ভাই? 3 শর্ত মালের ক্ষেত্রে। 4 নম্বর শর্ত, ঋণ থেকে খালি হওয়া, ঋণ থেকে। 5 নম্বর শর্ত, আপনার মালটা এমন হইতে হবে যে মালটা বাড়ে, যে মালটা বাড়ে। মাল বাড়ে কোন মাল? যে মাল বাড়ে এই মাল 2 প্রকার। একটা স্বর্ণরূপা। স্বর্ণরূপা আপনি যদি এটা ব্যবসা করেন আর না করেন, হার হালতে সর্বাবস্থায় ধরা হইব যে এই মালটা কি হয়? বাড়ে। দেখছেন আপনারা বছর বছর কি করতেছে, এটার দাম বাড়তি আছে। যে সিদ্ধকে ভিতরে রেখে দিছে, মাটির নিচে রেখে দিছে, একটাও দাম বাড়ে, আর যে শোকেসে রেখে দিছে একটাও কি দামই বাড়ে। তো এটা হচ্ছে আসল বাড়া, স্বর্ণরূপা। স্বর্ণরূপা। আরেকটা মাল আছে, যে মালটা আমি আর আপনি ব্যবসা করব, তো ওই মালটা স্বর্ণরূপা না, কিন্তু এটা স্বর্ণরূপার হুকুমে। স্বর্ণরূপার হুকুম মানে বলা হয়েছে শর্ত হইল মালটা হওয়া লাগবে এমন মাল যেই মাল বাড়ে, যেই মাল বাড়ে। কোন মাল? স্বর্ণরূপা। আর যেই মাল স্বর্ণরূপা না কিন্তু স্বর্ণরূপার হুকুমে ধরা হয়, তো ওই মালটাও ধরা হইব মালটা কি বাড়ে। তো ব্যবসার মালটা ধরা হবে মালটা বাড়ে। তাহলে ব্যবসার মাল হওয়া লাগবে অথবা স্বর্ণরূপা হওয়া লাগবে। কয় শর্ত হইল? 5। মালের ক্ষেত্রে 5 শর্ত। 6 নম্বর শর্ত, 6 নম্বর শর্ত হইল যে মালটার উপরে 1 বছর অতিক্রম হওয়া লাগবে। কয় বছর? 1 বছর। তাহলে যে ব্যক্তি জাকাত দিবেন তার সাথে 4 শর্ত, আর যে মাল দিয়ে আমি জাকাত দিব মালের সাথে 6 শর্ত। 6 আর 4 কয় শর্ত? 10 শর্ত। বলছিলাম একটা কথা বাকি আছে, নেশাব। নেশাব কি হইতে পারে? নেশাবটা বোঝানোর জন্য বলতেছি আমি। নাম্বার 1, স্বর্ণ। যদি আমার আপনার কাছে স্বর্ণ থাকে, স্বর্ণটা 7.5 তোলা অথবা 7.5 ভরি, আমি শব্দ যেটাই বলি না কেন, যদি গ্রাম হিসাব করেন, গ্রাম দিয়া, অনেকে বলে হুজুর আগের দিনে ভরি ব্যবহার হয়েছে, তোলা ব্যবহার হয়েছে, এখন আমরা কথায় কথা বলি গ্রাম হিসাবে। যদি আমাদেরকে একটু গ্রাম দিয়ে বলে দেন ভালো হয়। 87 গ্রাম, 87.48 মিলিগ্রাম, 87.48 মিলিগ্রাম। বুঝাইতে পারছি আমি? এতটুকু পরিমাণ স্বর্ণ যদি কারো কাছে থাকে, এটা হচ্ছে স্বর্ণের পরিমাণ। আরেকটা হচ্ছে রূপা। রূপার ক্ষেত্রে আমরা আগের থেকে বলে আসতেছি, ওলামায়ে কেরাম বলতেছেন 52.5 তোলা, 52.5 ভরি। যদি কোনো ভাই বলেন হুজুর আমাকে গ্রাম দিয়ে বলেন, তাহলে স্বর্ণ রূপার ক্ষেত্রে 612 গ্রাম দশমিক 36 মিলিগ্রাম, 612 গ্রাম হইয়া আরও 36 মিলিগ্রাম। এই পরিমাণ যদি কারো কাছে থাকে তো এটা হচ্ছে রূপার হিসাব। এটা যদি কারো কাছে থাকে আর 1 বছর অতিক্রম হয়, তো তার কাছে বোঝা গেছে যে নেশাবের মালিক হয়ে গেছে সে। তো একটা হলো স্বর্ণের নেশাব, আর একটা হলো রূপার নেশাব। খেয়াল করেন ভাই, আমার দিক তাকান। এবার কোনো ভাই বলেন যে হুজুর আমার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু ব্যবসার মাল আছে। যদি আমার আপনার কাছে ব্যবসার মাল থাকে, তো ব্যবসার মালটা আমার হিসাব করে বাইর করতে হবে এটার মূল্য কত। মূল্যটা বাইর কইরা বিলাইতে হবে স্বর্ণের সাথে মিলে না রূপার সাথে মিলে। যে কোনো একটার সাথে যদি মিল্লা যায়, তখন আমি বোঝা গেছে আমি নেশাবের মালিক হয়ে গেছি। নেশাবের কটা কথা হলো? 3। 4 নম্বর কথা, একজন ব্যক্তি বলতেছেন হুজুর আমার কাছে ব্যবসার মাল আছে, কিন্তু এই মালের মূল্যটা নেশাব পরিমাণ হয় না। আমি যখন তার সাথে কথা বললাম, দেখলাম তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আর কিছু মাল আছে।
এমন হইতে পারে না? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু মাল, অথবা আপনার কাছে নগদ টাকা। নগদ টাকা এটাও হইতে পারে, ব্যবসার মালও হইতে পারে। আমি ভাই বুঝাইতে পারতেছি? যদি সবগুলোর মূল্য ধইরা, টাকা যেটা আছে এটা তো আছেই, স্বর্ণের মূল্য ধরি, রূপার মূল্য ধরি, সবগুলো ধইরা যে কোনো একটার মূল্য ধরলে যদি নেশাবের পরিমাণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিও কি নেশাবের মালিক। আমি বুঝাইতে পারছি ভাই? আমি আগে বলছি সময় কম, আবার দৌড়ানোর সময় নাই, এখন আমি ছেড়ে দিব, কিছু ঘুমায়েন না, একটু খেয়াল করেন আমি কি বলি। এখন হুজুর আমি স্বর্ণটা ধরতে চাই, রূপারটা ধরতে চাই না, যদি কোনো ব্যক্তির দিলে এটা আসে, জবাব, যদি কারো দিলে প্রশ্ন আসে তো আমি জবাব দিতেছি। শরীয়তে প্রত্যেকটা আমল, বড় বড় আমলের কারণ কি এটাও লেখা দিছে। কুরবানির সময় কুরবানি কেন করি, আর জাকাতের সময় জাকাত কেন দিব, এটার কারণ আছে না নাই? আল্লাহ বলিরা খেয়াল করেন, কুরবানি দেওয়ার উদ্দেশ্য এক, জাকাত দেওয়ার উদ্দেশ্য দুইটা কিন্তু এক না। জাকাত দেওয়ার উদ্দেশ্য গরিবকে সাহায্য করা, আর কুরবানি করার উদ্দেশ্য গরিবকে সাহায্য করা না। খেয়াল করেন, যেহেতু জাকাতের বেলা আসল উদ্দেশ্য গরিবকে সাহায্য করা, তাইলে যেই নেশাব ধরলে গরিবে বেশি পাবে ওই নেশাবেই ধরতে হবে, ওলামায়ে কেরাম বলছেন। তাই বর্তমান জমানায় আমরা ওলামায়ে কেরাম সব জায়গায় হিসাব করেন রূপার হিসাব। রূপার হিসাবটা ধরলে দ্রুত হিসাব আসে, আর স্বর্ণেরটা ধরলে হিসাব কি আসে না। অনেক ভাইয়ের উপরে জাকাতের হিসাব আসবে না, তখন গরিবের ফায়দা কম হবে, আর রূপারটা ধরলে ফায়দা, আল্লাহ বলিরা বলেন না, রূপারটা ধরলে গরিবের ফায়দা বেশি হবে। এই কারণে ওলামায়ে কেরাম রূপার হিসাব ধরে দিচ্ছেন। আমি খবর নিলাম আজকে আপনাদের এই এলাকায় জালপুরের হিসাব বলতেছি, দামে একটু বেশ কম আছে। স্বর্ণের, নতুন স্বর্ণের দাম এক দোকানে বলছে 2,60,000, আর এক দোকানে বলছে 2,40,000। কথা বুঝতেছেন? রূপার দাম এক জায়গায় বলছে নতুনটার দাম 4,000, আরেকটা বলছে 5,000। পুরানটার দাম এক জায়গায় বলছে 3,000, আরেকটা বলছে 2,000। তাহলে সাবধানতা অবশ্য যেটা কম ওইটা দইরা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের আপনার কি হবে না, আর সমস্যা হবে না। তা আমি আপনাদের জন্য হিসাব করে নিয়ে আসছি, স্বর্ণের একটা হিসাব দিতেছি আর রূপার একটা হিসাব দিতেছি। স্বর্ণ যদি নতুন 2,60,000 টাকা যদি আমরা ধরি বড়ি হিসাবে, তো 7.5 বড়ির দাম আসে আল্লাহ 19,50,000। 19,50,000 কিসের এটা? স্বর্ণের। কোন স্বর্ণ? নতুন স্বর্ণ, 22 ক্যারেটেরটা। আর যদি পুরাতন স্বর্ণ ধরি তো এটা দেখলাম যে এক দোকানে লেখছে বলছে 2 লাখ টাকা, আবার 2,30,000 আছে। তো কম কোনটা? 2 লাখ। যেটা কম এটা কত? 2 লাখের হিসাব করলে 7.5 বুড়ির দাম আসে 15 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা দাম আসে। এবার আসেন রূপা। রূপা যদি নতুন হয় তো নতুনের সবচেয়ে কম পাইছি যেটা, সেটা হলো 4,000 টাকা। নতুন হিসাবে, নতুন 4,000 টাকা হিসাবে 52.5 বুড়ির দাম আসে আপনার 2,10,000। 2,10,000 টাকা আসে নতুন রূপার দাম হিসাবে। আর পুরাতন রূপা যদি আসে তো এটার সর্বনিম্ন দাম পাইছি আমি 2,000 টাকা। তো 2,000 টাকা হইলে এটার দাম আসে 52.5 বুড়ির দাম আসে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। নতুন পুরান ভাইজ্ঞা বললাম কেন? কোনো ভাই বলবেন আমার কাছে পুরান রূপা আছে, আমার কাছে পুরান স্বর্ণ আছে, তো পুরানটারও কিন্তু হিসাব করতে হবে। পুরানটার হিসাবে নতুনটার মূল্যের সমান হবে না, যতটুকু হবে ততটুকুই আপনি নেশাবের মালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিছুটা বুঝে আসছে ভাই? সময় তো একেবারে কম। আরেকটা জরুরি কথা, আমরা আদায় করব, আদায় করার ক্ষেত্রে 1-2 মিনিটের ভিতরে আমি বলে দিতে থাকেন। আদায় করার ক্ষেত্রে 2টা বিষয় খেয়াল করতে হবে। নাম্বার 1, আদায় যখন করব তখন নিয়ত করতে হবে। নিয়ত করলে ইবাদত হবে, আর নিয়ত না করলে ইবাদত, যাকাত আদায় হবে না। নিয়ত করব কখন? আমি হিসাব করে টাকাটা আলাদা করব। এই টাকাটা আলাদা করার সময় নিয়ত করি, 1 শরত। 2 নম্বর, বইলা গেছে আলাদা করছে কিন্তু নিয়ত করে নাই, তাহলে এক কাজ করেন, যখন টাকাটা আমি দিতেছি গরিবকে তখন নিয়ত করি। তো কয় শরত? 2 শরত। 3 নম্বর, আমি নিজে দেই নাই, আরেক ভাইয়ের হাতে দিছি যে অমুক আব্দুল্লাহ ভাইকে দিয়ে দেন, যার হাতে দিতেছি তার হাতে দেওয়ার সময় নিয়ত করলাম, তাহলে কয় শরত হলো? 3 শরতে নিয়ত করা যাবে। আমি ভাই বুঝাইতে পারছি? প্রশ্ন, হুজুর উস্তাদজি আমি ভুলে গেছি
কোথাও আমি নিয়ত করতে পারি নাই, এখন কি করব? জবাব, যদি কোনো ব্যক্তি নিয়ত করতে ভুলে গেছে আর দিয়া ফেলাইছে, যার কাছে গেছে টাকাটা, ওই টাকাটা যদি খরচ না হয়, কি না হয়, খরচ হয় নাই, সে খরচ করে নাই, তো খরচ যদি না করে থাকে ওই মুহূর্তে যদি আমি আর আপনি নিয়ত কইরা ফেলাই তো নিয়ত হয়ে যাবে। আর যদি খরচ কইরা ফেলায় তো এখন নিয়ত করলে আর কাজ হবে না, নতুন করে তাকে দিতে হবে। আশা করি আমি ভাইকে বুঝাইতে পারছি আপনাদেরকে। আবার বলতেছি, যদি আমি আগে নিয়ত করে ফেলাই তাহলে তো আমার কোনো ঝামেলা নাই, কিন্তু এক ভাইকে আমি দিয়া ফেলাইছি কিন্তু নিয়ত করি নাই, দিলও নাই, দিলের ভিতরে ছিল না, তো এখন নিয়ত করতে পারবো কিনা? জবাব, নিয়ত করতে পারবো ততক্ষণ যদি ওই মালটা খরচ না কইরা থাকে। আর যদি খরচ কইরা ফেলায় এখন নিয়ত করলে আর চলবে না, নতুন করে হিসাব করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন ভাই জিজ্ঞাসা করছে, অতীতে অনেকবার জিজ্ঞাসা করে, আমি এখন বলে দিতেছি কি, আমি অমুকের কাছে টাকা পাই, একজনের কাছে থেকে আমি টাকা পাই, গরিব মানুষ, আবার আমার উপরে জাকাত ফরজ। এবার আমি নিয়ত করলাম যে আমি তার ঋণ মাফ করে দিলাম, আর ওই জায়গায় আমি জাকাত কি করে দিলাম, মাইনাস করে দিলাম। আমার কথা বুঝতেছেন কিনা? আবার আপনি বা আমি একজন ব্যক্তির কাছ থেকে আমরা টাকা পাই, মনে করেন 10,000 টাকা পাই, এই ব্যক্তি দিতে পারে না, গরিব মানুষ, ভাবলাম আমার তো জাকাত আসছে, তো আমি জাকাতটা দিতে গিয়ে তারে বললাম যে তোমার কাছ থেকে যে আমি 10,000 টাকা পাই এটা আমি মাফ করে দিতে যাব। আর আমি ভিতরে ভিতরে নিয়ত করে রাখছি এই 10,000 টাকা আমার কি কেটে গেল, জাকাত কেটে গেল। এটা এই সিস্টেম চলবে না। এইভাবে আমি আর আপনি পারবো জাকাত মাইনাস করা সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি ভাই? স্পষ্ট বুঝিয়ে দিলাম। যদি সহজে বুঝা ফেলাবেন, যেহেতু আপনারা বুদ্ধিমান, একটু আগের কথাই আপনারা এটা সমাধান পাইয়ে ফেলাইছেন। কেমনে? এই টাকাটা তো তার হাতে নাই, সে তো খরচ করে ফেলেছে আগেই, এখন আমার নিয়তের দ্বারা তো কোনো কাজ হইব না। যারা পড়ছে ওলামা একরাম বলার সাথে সাথে বুঝা ফেলায়। হ্যাঁ, আমি আপনারা বুঝছেন কিনা, না আবার বলতে হইব? জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নাম্বার 1 নিয়ত করা, নাম্বার 1 দেওয়ার ক্ষেত্রে শর্ত। 2 নম্বর শর্ত আছে। কি শর্ত? আমি যাকে দিব তাকে মালিক বানাই দিব। যাকে দিব, আবার বলতেছি, যাকে দিব মালিক বানাই দিব। আমি শুনতে পারছি কোনো ভাই জাকাতের টাকা, ফাতরার টাকা উঠাইয়া আপনারা গাড়ি কিনেন, অ্যাম্বুলেন্স কিনেন, অথবা হসপিটাল বানায়া গরিবের উদ্দেশ্যে ব্যবহার করেন। এই কাজ খারাপ না, কাজ ভালো, পদ্ধতি ভালো না। দেখছেন, আমাদের কথা চিন্তা করে কইতে হয়, অনেক ভাই তো রাগ হয়ে যাবে। বুঝা গেছে নিয়ত ভালো কিন্তু পদ্ধতি আল্লাহ বলিরা কথা বুঝেননি। অনেক ভাইয়েরা বলে যদি কারো নিয়ত ঠিক থাকে তো তার সব ঠিক হয়ে যাবে। অনেক ভাইয়েরা এটা চিল্লায় বয়ানে বলেন। জি না ভাই, শুধু নিয়ত ঠিক হওয়া জরুরি না, কাজ ঠিক হওয়াও আল্লাহর বলিরা। আমি পিছনে কিন্তু বুঝাইছিলাম, খুব খেয়াল করেন। আমি এখন অ্যাম্বুলেন্স দিয়ে দিলাম, এই এলাকাবাসী যারা আছে এরা ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবহার করবো, অনেক চমৎকার। কিন্তু জাকাতের টাকা যদি এটা আমি অ্যাম্বুলেন্সটা কিনে দিয়ে দিলাম, তাহলে এবার আমার প্রশ্নের জবাব দেন, এই অ্যাম্বুলেন্সের মালিক কে? নির্দিষ্ট কেউই বলেন না, কেউই নির্দিষ্ট কেউই না, নির্দিষ্ট কেউই এটার মালিক না। জাকাত দেওয়ার ক্ষেত্রে শর্ত হইল আমি যাকে দিব কি বানাই দেব, তা আমি অ্যাম্বুলেন্স তো কেউ মালিক বানাই নাই। হসপিটালে কেউ মালিক হয়েছে? হসপিটালে কেউ মালিক হয় নাই। তা আমি যদি হসপিটালে দিয়ে দিলাম, তাহলে আমার এটা মালিক না হওয়ার কারণে আমি দেওয়ার পরও আমার দেওয়াটা কি হয় নাই, জাকাত আদায় হয় নাই, নতুন করে আমার হিসাব করতে হইব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হইতেছিল, তো এক আয়াত নাজিল হয়েছে, যাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, জমায় রাখে, তো এটার কারণে তাকে আল্লাহ তাআলা ধরবেন এবং এটার মাধ্যমে তাকে ছেক দিবেন কিয়ামতের ময়দানে এবং বলবেন যে এটাই তোমার মাল, এটা তোমার খাজানা। এই কথা শোনার পরে, আয়াত শোনার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আয়াতটা শোনার পরে তোমাদের কেমন লাগতেছে? তো অনেক সাহাবী বলছে আমাদের ঘরে তো স্বর্ণ আছে, রূপা আছে, হ্যাঁ তাহলে তো আমারও ধরা খেয়ে দেবো, কি অবস্থা হইব? অনেকের একটু পেরেশান হয়ে গেছে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি তোমাদের পেরেশান দূর করে দেবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা অনেকের কাছে কি হয়ে গেছে, একটু বারবার মনে হইতেছে, আপনি কি বলেন এই বিষয়ে? তখন নবীজি বলছেন ইন্নাল্লাহা লাম ইয়াফরিজিজ যাকাতা ইল্লা লিইউতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের উপর যে জাকাত ফরজ করছে তোমাদের মালকে পবিত্র করার জন্য। পুরা মাল দিতে বলে নাই, কিছু মাল দিতে বলছে, ঠিক না? তো এই কিছু মাল দিতে বলছে কেন? বাকি মাল পবিত্র করার জন্য। এরপর বলছে ওয়াইন্নামা ফারাজাল মাওয়ারিসা লিতাকুনা লিমান বাদাকুম, আর তোমাদের উপরে দায়িত্ব হলো মিরাস
মানে তোমার মালটা মারা যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজন পাবে, এই পদ্ধতি অবলম্বন করছো কেন? তোমার পরবর্তী ওলার জন্য একটু সুবিধা পায়, আরাম পায়। এই কথাটা যখন নবীজি বলছেন তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এটা শুনে আল্লাহু আকবার বলছেন, খুশি হয়েছে। তো নবীজি বলছেন, ওমর খুশি হয়েছো? জি। তাহলে তোমার আরেকটা কথা শোনাই দেই, আরেকটা কথা শোনাই দেই। তো নবীজি বলতেছে, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল আলমার, তোমাকে কি আমি বলে দিব যে মানুষই খুশি হয়ে যায় নিজের কাছে কোন জিনিসটা জমা রাখতে? বলছে, জি ইয়া রাসূলুল্লাহ। বলছে, আলমারআতু সালিহা, নেককার নারী। নেককার, এটা নবীজি একটা কথা শোনাইতেছেন। নেককার নারী অনেক দামি জিনিস। নেককার নারী কে আমরা অনেক সময় বুঝি না, না বুঝলে নিজের মেয়ের নেককার বানাইবো কিভাবে? আল্লাহ বলিরা কথা বুঝছেন নি? যে নেককার নারীকে নবীজি বলে দিচ্ছেন, ইদা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যদি তাকায় তো স্বামী খুশি হয়ে যায়। তাহলে মেয়ে যেন নিজের এমনভাবে সাজায়। 2 নম্বর, ইদা আমারাহা আতাআতহু, স্বামী আদেশ করলেই স্ত্রী কি করে নিব? মাইনা নিব। 2। 3 নম্বর, ইদা গাবা আনহা হাফিজাতহু, যখন স্বামী অনুপস্থিত হবে তখন হেফাজত করবে। কিসের? নাম্বার 1 মালের, নাম্বার 2 সন্তানের, নাম্বার 3 নিজের সতীত্বের। 3 জিনিসের হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। দেরি হয়ে গেছে, হ্যাঁ না থাক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমাদের এই মসজিদটা যেহেতু নতুন, আমরা এই সামনে ইতিকাফের সময় আসতেছে, এখন থেকে আমরা একটু নিয়ত করি, কারা কারা ইতিকাফ করতে পারি আমরা নিয়ত করি, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি, করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং এখানে গত জুমায় বলা হয়েছিল ইফতারির এখানে আয়োজন করা হয় মাগরিবের সময়, তো যারা যারা পারি আমরা শরীক থাকবো। আজকেও বলা হইতেছে যাদের ইচ্ছা আছে, যাদের নিয়ত আছে আমরা